আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত। সুনামগঞ্জে 2 কোটি টাকার ভারতীয় শাড়ি ও জিরা জব্দ। বিশ্বনাথের প্রতিবন্ধীদের জন্য সবাইকে আরও উদার মনে এগিয়ে আসার আহ্বান জানালেন জিএসি ইন ইউকের কেন্দ্রীয় ট্রেজারার সালে আহমদ। এবং সিলেটের খ্যাতিমান নাট্য সংগঠক, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক এনামুল মুনিরের ইন্তেকাল, সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে স্থানীয় বখতিয়ারঘাট এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে বলে জানান গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়সাল মাহমুদ ফুয়াদ। নিহতরা হলেন বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর ছেলে মোহাম্মদ রিয়াজউদ্দিন, তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া বেগম ও ছেলে আলী আব্বাস। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোলকুর রহমান জানান, স্ত্রী ও 2 শিশু নিয়ে রিয়াজউদ্দিন ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত 3টার দিকে প্রবল বর্ষণের সময় হঠাৎ রিয়াজউদ্দিনের আধা পাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে 4 জন চাপা পড়ে মারা যান। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও প্রশাসনের লোকজন মৃতদেহ উদ্ধার করে। 28 তারিখ থেকে আমরা মাইকিং করছি। আমাদের যেই ইউনিয়নগুলোতে কিলা আছে, যেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে, ওই জায়গাগুলোতে আমরা মাইকিং করছি এবং লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আনফর্চুনেটলি এই জায়গাটাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যে আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী দলগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। আশা করা যায় ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না। সুনামগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় 2 কোটি টাকার ভারতীয় শাড়ি, জিরা ও প্রসাধন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার ভোররাতে সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসব পণ্য চোরাচালানের সঙ্গে যুক্ত কাউকে আটক করতে পারেনি বিজিবি। ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য বোঝাই একটি কাঠের ইঞ্জিন চালিত নৌকা রোববার ভোররাতে সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে সুনামগঞ্জে বিজেপির 28 ব্যাটালিয়নের সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে মালিকানাবিহীন ওই ইঞ্জিন নৌকা থেকে 1700 পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, 7200 পিস প্রসাধন সামগ্রী ও 180 কেজি জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক দাম 2,03,06,000 টাকা। অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজেপির সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিজেপির 20 জন সদস্য অংশগ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি ও এসআইসিআইপি প্রজেক্টের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসাইন বলেছেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। তরুণরা উদ্যোক্তা হতে এগিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে ও আমাদের উদ্যোগ সার্থক হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এসআইসিআইপি শীর্ষক প্রকল্পের আওতায় পূবালী ব্যাংক সিলেটের বাস্তবায়নে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সিলেটের 25 জন উদ্যোক্তা। বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর ও এসআইসিআইপি প্রজেক্ট এর প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি ও ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল আলম খান, পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা আক্তার এবং ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মঞ্জুর হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোসাম্মদ মকসুদা বেগম।
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ছাতকের জাওয়া বাজারে ঈদকে সামনে রেখে জমজমাট কোরবানির গরুর হাট বসেছে। কোরবানির ঈদের শেষ শনিবার হাট বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন কোরবানির গরু বেচাকিনি করতে। বাজারে বিভিন্ন জাতের বিদেশি গরুর পাশাপাশি স্থানীয় গৃহস্থালের গরু উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বাজারের বিভিন্ন জেলা ও উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি খুবই বেশি। শুক্রবার বিকেল থেকে শনিবার সারাদিন বৃষ্টির মধ্যেও কেনাবেচা চলে। বাজারে অন্যান্য বছরের চেয়ে গরুর দাম অনেকটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিশ্বনাথের প্রতিবন্ধীদের জন্য সবাইকে আরও উদার মনে এগিয়ে আসার আহ্বান জানালেন জিএসি ইন ইউকের কেন্দ্রীয় ট্রেজারার সালে আহমদ। এবং সিলেটের খ্যাতিমান নাট্য সংগঠক, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক এনামুল মুনিরের ইন্তেকাল, সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সকল প্রবাসীদের আরও উদার মনে এগিয়ে আসার আহ্বান জানালেন যুক্তরাজ্য গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর কেন্দ্রীয় ট্রেজারার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালে আহমদ। সিলেট সফরকালে আমতল গ্রামে চলমান চ্যারিটি কাজ পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। যুক্তরাজ্যস্থ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার সালে আহমদের মামা ম্যানচেস্টার প্রবাসী ইকবাল আহমদ তার মরহুম ছেলে সামির আহমদের নামে বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য একটি গভীর নলকূপ স্থাপন করেন। এবার সিলেট সফরকালে নলকূপটি স্থান পরিদর্শন করতে যান জিএসসি ইন ইউকের কেন্দ্রীয় ট্রেজারার সালে আহমদ এবং কেন্দ্রীয় উপদেষ্টা মুসলি আহমদ ও লেখক কলামিস্ট জিবলুর রহমান। আমরা আসলে আমতল গ্রাম আবার পরিদর্শন করা, এটা আমার 4 নম্বর ভিজিটিংটা। আমরা এর আগেও এই যে আমরা পরিবারের পক্ষ থেকে একটা ওয়াটার হাব দেওয়া হয়েছিল এবং আমরা ফ্রেন্ডগুলোর পক্ষ থেকে আমরা আর একটা গোয়ার দেওয়া হয়েছিল। আমরা জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমি আইছি। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার সালে আহমদ দীর্ঘদিন থেকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন। বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নেও তিনি নানা ভূমিকা রাখছেন। এবার সফরকালে একই সঙ্গে সালে আহমদ ও মুসলি আহমদ তাদের ব্যক্তিগত অর্থায়নে আমতল গ্রামে আরও 2টি গভীর নলকূপ স্থাপনের জায়গা এবং একটি ঘর নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন। আপনারা কাছে আহ্বান, আপনারা যারা দিতা চাইন আপনারা দৌকা ইগুন মানে কী পরিমাণ সব পাইব আপনারা একটা না দেখলে বুঝতে পারতেন না। আপনারা সব আগ্রহী আউকা। আজকে আবার আমরা পরিবারের পক্ষ থেকে আরও 2টা ওয়াটার হাব এবং আমরা একটা গড়ের আমরা চিন্তা আমরা করলাম এবং আমরা আজকে জায়গা সরজমিনে আমরা দেখাতে আমরা আইছি এবং আইয়ে আসলে যে অবস্থা দেখছি আসলে প্রচুর বৃষ্টি, কালকে রাতের দিকে বৃষ্টি হয়, আটার কোনো রাস্তা নাই, আটও যান নাই কেন। তো আমরা প্রবাসী যারা আছে নাকি যে আমরা সবরে আমরা আহ্বান করলাম, বিশেষ করে চ্যানেলের শত্রুতে যে উদ্যোগ যে একটা মাহি জলিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অত্যন্ত ট্রান্সপারেন্ট ওয়েতে এবং সুচারুভাবে এটা মানে দেওয়ারই কেন। প্রজেক্ট আমতৈলের আওতায় রেস্কিউ এইড ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সালে আহমদ বিশ্বনাথের আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সকল প্রবাসীদের আরও উদার মনে এগিয়ে আসার আহ্বান জানান। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এবারে একটি শোক সংবাদ। সিলেটের খ্যাতিমান নাট্য সংগঠক, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক এনামুল মুনির গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুকালে এনামুল মুনির রেখে গেছেন তার স্ত্রী, 1 পুত্র, 1 কন্যা এবং অগণিত গুণগ্রাহী।
রোববার বাদ জোহর সিলেট নগরীর কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ মানিকপীর গুরুস্থানে সমাহিত করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। এনামুল মনিরের হাত ধরেই বহু তরুণ শিল্পীর নাট্যমঞ্চে আত্মপ্রকাশ ঘটে। নাট্য সংগঠন কথাকুলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন অবিচল এক প্রেরণা। 17 বছর ক্ষমতায় নেই বিএনপি। 14 বছর ধরে গুম আছেন সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী। এই দীর্ঘ সময়ে উসমানীনগর বিএনপির রাজনীতিতে ছিল নানা টানাপোড়েন। কেউ করেছেন দলবদল, কেউ বা করেছেন আতাত। যারা দলের জন্য ছিলেন নিবেদিত তারা হয়েছেন নিপীড়িত। জুলাই বিপ্লবের পর উসমানীনগর বিএনপির রাজনীতি নিয়ে বিস্তারিত দেখুন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। কারা কারা ছিলেন না আন্ডারগ্রাউন্ডে ছিলেন সবাই কিন্তু জানি আমরা এলাকার মানুষ। এই আন্দোলনে 12 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন ভাবে। তাদেরকে সরাই দিয়ে আপনার সামনের সারিতে এসে বসার চেষ্টা করবেন, সেটা মেনে নেব না। গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুস্তিল লুনা নানা প্রতিকূলতার পরও দীর্ঘ সময় ধরে টিকে আছেন রাজনীতিতে। দলের কারো নাম না ধরলেও তিনি তার বক্তব্যে ইঙ্গিত করেছেন ত্যাগী আর সুবিধাবাদীদের মধ্যে পার্থক্য রয়েছে। শেখ হাসিনা 5 তারিখ পালিয়ে গেছে। 5 তারিখের পর অনেক হাইব্রিড নেতারা আমাদেরকে পিছনে পেরে নিলে সামনের সারিতে চলে আসতে চাচ্ছেন। এর উপরে আমাদের তাহসিনা রুস্তিল লুনা ভাবি একটা বক্তব্য রেখেছেন, আমার অত্যন্ত ওনার কাছে পছন্দ লেগেছে সেই বক্তব্য। দলের কোনো নেতাকর্মীকেই সুবিধাবাদী বলা যাচ্ছে না। সকলের একই দাবি, দলের জন্য মামলা হামলার শিকার হয়েছেন, তবুও বিএনপির রাজনীতি থেকে কেউ সরে দাঁড়াননি। 17 বছর নির্যাতন নিপীড়নের মাধ্যমে কাটিয়েছি। এই 17 বছরের মধ্যে আমার মনে হয় না 1 জায়গায় 1 মাস 1.5 মাস আমি করে ঘুমিয়েছি। সবসময় বাইরে বাইরে কাটাতে হচ্ছিল বিভিন্ন জায়গায়। আমরা জানি না কতটুকু আমিও দলকে কি দিতে পারছি না জানি না, তবে দলের আদর্শ এবং নীতি নিয়ে আমি কাজ করেছিলাম। ত্যাগী এবং সুবিধাবাদীদের দ্বন্দ্ব প্রকাশ না হলেও উপজেলা বিএনপির ভেতরে ভেতরে চলছে নানা কৌশল। কিন্তু এসব কৌশল থেকে দূরে সরে এককভাবে দলের জন্য রাজনীতি করার নির্দেশ রয়েছে তাহসিনা রুস্তিল লুনার। আমরা বিএনপি করে আমরা যেন বিএনপি করেই মরতে পারি, আমরা যেন বিএনপির হয়েই মরতে পারি, আমরা যেন দালালি করে অন্যদের কাছে দালাল অতিবাহিত হয়ে দলের সাথে আমরা যেন দালাল হয়ে মারা না যাই। নির্বাচনের সময় নির্ধারণ না হলেও সিলেট 2 আসনে বিএনপির হয়ে প্রচারণা করছেন তাহসিনা রুস্তিল লুনা। দলের ঐক্যমতের ভিত্তিতে তিনি একক প্রার্থী হতে পারবেন নাকি ত্যাগী এবং সুবিধাবাদীদের দ্বন্দ্ব থাকবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বমহলে। আব্দুল হাদি, চ্যানেলস নিউজ, উসমানীনগর। বাংলা সাহিত্যের প্রতিভাবান কবি আব্দুল গফফার দত্ত চৌধুরীর 113তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সিলেটের সারদা হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। এর আগে বিকালে আব্দুল গফফার দত্ত চৌধুরী রচিত গানের প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশু কিশোর অংশগ্রহণ করেন। আব্দুল গফফার দত্ত চৌধুরী স্মৃতি পর্ষদ সিলেটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আবুল ফতে ফাত্তা। কবি গবেষক একে সেরামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক অনুবাদক মিহির কান্তি চৌধুরী, কবি গবেষক ডক্টর মুশতাক আহমদ দিন, কবি সম্পাদক পুলিন রায় এবং কবি সুমন বণিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিলেটের আবৃত্তি বিভাগের শিক্ষক নাহিদা খান সুরমি ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি বিমান তালুকদার। সভার শুরুতেই আব্দুল গফফার দত্ত চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আলী মোস্তফা চৌধুরী শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে আব্দুল গফফার দত্ত চৌধুরী রচিত গানের প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। মৌলভীবাজারের কুলৌড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম প্রদীপ বৈদ্য, তার পিতার নাম শৈলেন্দ্র বৈদ্য। তার বাড়ি মৌলভীবাজারের কুলৌড়া উপজেলার নিশ্চিন্তপুরে।
তার লাশ বর্তমানে ভারতের কৈলাসহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক। তিনি জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলা সদর কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 57 নম্বর পিলারের কাছে বিএসএফ প্রদীপ এর বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।